টাকা আনছো? দাও তাড়াতাড়ি। তোকে না কতবার বলছি এসব ছেলে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। তোমার কি সমস্যা? তোমাকে তো ডিস্টার্ব করতেছে না, তুমি টাকা বের করো। কি ব্যাপার? আমি তো তোমার 10,000 টাকার কথা বলছিলাম, এটা 5,000 টাকা। দেখ নেহা, তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা কিভাবে চলে। না, আমি এত কিছু চাই না, আর জানতে চাইও না। আমার মাস শেষে পুরো টাকাটাই লাগবে। দেখ, তোর এত চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। তাইলে এক কাজ করো, আমার সম্পত্তির ভাগ আমার নামে লেখা দাও। তোর ভাগের সম্পত্তি মানে? বারে, আমি তো দুই বোন, তাইলে আমার বাপের যে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব তো আমাদের সমান সমান, তাই না? আমার সম্পত্তি আমার লেখা দিবা। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফাইলটা আমার বাবাকে দিবা। জি স্যার। আর বলবা যে রায়হান একটা কাজে বাইরে গেছে। নেহা, মা কিন্তু এখনো বেঁচে আছে। আরে হ্যাঁ, ওখানেই তো আমার সবচেয়ে বেশি ভয়, যে মার সবচেয়ে প্রিয় তুমি, তোমার না সব সম্পত্তি টাকা পয়সা লেখা দেয়, আমরা তো কিছুই দিব না। ছি নেহা, আমি তোর বোন না? আমি কেন তোর সম্পত্তি আমার নামে লিখে নিব? আমি এত কিছু শুনতে চাইতেছি না, বুঝছো নাই? 2 দিনের মধ্যে আমার আরো 5,000 টাকা লাগবে, রেডি করে রাখো, তাহলে কিন্তু বাসায় ঝামেলা করবো। মনে রাখো। হাই, আমি রায়হান চৌধুরী। আমি আরিফা। কিন্তু আপনি যেটা গেস করেছেন সেটাই। আপনার সাথে আমার কখনোই দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারেন। তাই তো, কিছু বলবেন? আপনার যদি খুব বেশি তাড়া না থাকে, আমরা কি কোথাও বসে কফি খেতে পারি? না স্যার। কেন? আমি অপরিচিত তাই? হ্যাঁ, আপনি অপরিচিত। আর তাছাড়া আমার একটু তাড়া আছে, দেরি করে বাসায় গেলে আমি চিন্তা করবো। আমার মা আমাকে বাসায় না দেখলেই চিন্তা করে। আরে আমার সাথে তো বাইক আছে। যেটুকু সময় কফি শপে বসে লস হবে, সেটুকু সময় আমি বাইক দিয়ে বাসে পৌঁছে দিয়ে খুশি হব। আমি কেন আপনার বাইকে উঠবো? কারণ আপনার তাড়া আছে তাই। আমি রিক্সা দিয়ে যেতে পারবো। তাও আমার ইনভাইটেশন গ্রহণ করবেন না? আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো? কিসের মতো? নামটা যেন কি বলুন? রায়হান চৌধুরী। নামের সঙ্গে চৌধুরী, রাস্তাঘাটে মেয়েদের এভাবে বিরক্ত করতেছেন, ঘটনা কি? ঘটনা কিছুই না, আপনাকে দেখার পর থেকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। একটু দেখে চলতে পারেন না? আপনার জন্য তো পড়েছি। আপনি ইচ্ছে করে কথা বলতেছিলেন, তখন না দেখে পড়ে গেছি। উঠে দাঁড়ান। আচ্ছা, দোষটা যেহেতু আমার, তাহলে তো উপকারটা আমাকেই করতে হবে না? কি করবেন আপনি? তখন যেটা বলেছিলাম। আচ্ছা উঠেন না, আপনি উঠেন। রাগ দেখে তো লাভ নেই। আর এই অচেনা শহরে আমি ছাড়া আর কেউ হেল্প করতে আসবে না। আর তাছাড়া আশেপাশে কোনো রিক্সাও নেই যে আপনি বাসে যাবেন। ঠিক আছে, তাহলে চলুন। ঠিক আছে। আমাকে ধরে বসুন। রাখেন। আচ্ছা, আমি আপনাকে বাসার ভিতর পর্যন্ত দিয়ে আসি। না, লাগবে না। এক্সকিউজ মি, আমি এত কষ্ট করে আপনাকে এখানে নামিয়ে দিলাম, একটা ধন্যবাদও দিবেন না? আপনি আমাকে ধন্যবাদ না দেওয়া পর্যন্ত আমি আপনার বাসার নিচে ওয়েট করব। কি রে, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছিস কেন? একটু ব্যথা পাইছি। নিশ্চয়ই বাইরে গেছিলি নেহার সঙ্গে দেখা করতে। এই তোকে না কতবার বলেছি নেহার সঙ্গে দেখা করবি না, ওকে কল করবি না। আচ্ছা, আর করবো না। প্রত্যেক বাড়িতে এই কথা বলিস। বোনের জন্য খুব কলিজা পড়ে, তাই না? আমি মা, আমার তো পড়ে না। আচ্ছা, বাদ দাও না এখন। কি বাদ দিব? হ্যাঁ, মানে তো তোমার মেয়ে। খবরদার, ওর কথা আর কোনোদিন বলবি না। ওটা যে আমার মেয়েটা ভাবতেও আমার ঘৃণা লাগে, লজ্জা লাগে। আমার কোনো মেয়ে নেই তুই ছাড়া। মা, রক্তের সম্পর্কে কখনো ভোলা যায় বলো? জ্ঞানী লোকের মতো তর্ক করবি না। আচ্ছা ঠিক আছে, আর করবো না, এখন একটু